জনগণ যত শেষ হবে তত সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্মাবে, হতাশা বাড়বে। সবাই চাইবে বিদেশি কেউ একজন এসে আমাদের দেশের দায়িত্ব নিক। তখন আমাদের ইচ্ছে মতো দেশও চলবে, পকেটও ভরবে। কারেক্ট। দেশ যত শেষ হবে তত দেশদ্রোহীর পকেট ভরবে, দেশের গলা কেটে যা, কিন্তু আপনাদের নাক যেন না কাটে। এমপি, এসব কি করছেন? আপনি আমাদের বকা দিচ্ছেন না তারিফ করছেন কিছুই বুঝতে পারতেছি না। আমার কিন্তু 10টা মদের ভাটি খেলা লাইসেন্স দিতে হবে। হ্যাঁ, জুয়ার আড্ডা লাইসেন্স চাই কিন্তু। আর মন নামে যত কেস আছে ও আসলে সব বাতিল হয়ে যায়। হবে, সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। স্বাধীন, এসব কি? এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য। এইসব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন আনছো বাবাজি? তোমাদের পাপের শাস্তি দিতে। স্বাধীন, প্লিজ। আমাদের মেরো না। তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। নামাও কইতাছি। নামায় না, বাস। হবে, সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। স্বাধীন, এসব কি? এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য। এইসব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন আনছো বাবাজি? তোমাদের পাপের শাস্তি দিতে। স্বাধীন, প্লিজ। আমাদের মেরো না। তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। নামাও কইতাছি। নামায় না, বাস। স্বাধীন, তুমি আমার ছেলে। নাটকের রাজা তুমি। নাটক শেষ হলে মেকআপ তুলে ফেলতে হয়। আজ তোমার নাটক শেষ। আজ তোমার চেহারা থেকে মানুষের মেকআপ তুলে তোমার জানোয়ারের চেহারাটা মানুষকে দেখিয়ে দেব। না না জামাই বাবাজি। এই, আমি বাবা না, আমি জম। তোমাকে আর নটরাজকে তো আমি অনেক আগেই খতম করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ তোমরা শেষ হলে সব শেষ হতো না। তোমাদের জায়গায় আবার নতুন তোমরা আসবে। তাই আমি চেয়েছিলাম তোমাদের দলে যোগ দিয়ে তোমাদের সবাইকে একসাথে খতম করে দেব। আমাদের খুন করলে তোমারও ফাঁসি হয়ে যাবে স্বাধীন। আমি তো সেদিনই কাপড়ের কাপড় তৈরি করে রেখেছি। সেদিন আমি পুলিশের পোশাক ছেড়ে তোমাদের কালো ধাঁধায় যোগ দিয়েছি। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। না, স্বাধীনকে আমি দেশ বিরোধী কাজ করতে দেব না, করতে দেব না। बेटा मरिया हलाली। বেইমানি করলি।
পাল্লা বাড়ি। আমার বিল্লি আমারে কয় ম্যাও। নটরাজ, তুই অনেক খেল দেখিয়েছিস, আজ তোর জীবনের শেষ দিন। ওই দাঁড়া। রাজনীতি ডাবর চলে গেল। এগুলো মানুষের লাশ না লীনা, এগুলো জানোয়ারের লাশ। আমি এখানে এসেছিলাম এইসব জানোয়ারগুলিকে শেষ করে দিতে। আজ ঘর থেকে বের হবার আগে আমি তোমাকে কি বলেছিলাম লীলা, মনে আছে? বলেছিলাম আজ আমার জীবনের স্বপ্ন পূরণের দিন। এই ছিল আমার স্বপ্ন, এইসব মানুষ নামক জানোয়াররা যারা দেশটাকে বিদেশিদের গোলামে পরিণত করতে চেয়েছিল, তাদের খতম করার। আমি জানি তুমি এখানে কেন এসেছো লীলা। ওই রিভলভারের গুলি তুমি আমার বুকে উজাড় করতে এসেছো, কারণ তোমার স্বামীর চেয়ে তোমার এই দেশের এই মাটি তোমার কাছে বেশি প্রিয়। তুমি তোমার স্বামীর মৃত্যু দেখতে পারবে, কিন্তু এদেশের মৃত্যু দেখতে পারবে না। সত্যি সত্যি তুমি মহান লীলা, মহান। আমাকে তুমি ক্ষমা করে দাও স্বাধীন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমি এত বড় হতভাগিনী যে আমি আমার স্বামীকে চিনতে পারিনি। আমার স্বামীকে আমি 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 দেশদ্রোহী ভেবেছি, কিন্তু আমার স্বামী যে সবচেয়ে বড় দেশপ্রেমী। আমার স্বামীকে আমি কিলার ভেবেছি। আমার স্বামী তাদেরকে কিল করেছে যারা যারা এই দেশটাকে কিল করতে চেয়েছে। তোমার নাম এই দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার স্বামীর নামও চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে। লীলা, লীলা, তুমি কেঁদো না লীলা। তোমার আজ কান্নার দিন নয়, আজ তোমার আনন্দের দিন। যে স্বামীকে তুমি এতদিন অন্যায়কার হিসেবে জানতে, আজ সে ভুল তোমার ভেঙে গেছে, ভুল তোমার ভেঙে গেছে। লীলা, স্যার, আমাকে গ্রেফতার করুন। আমার
আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই, তাতে মনে হয় ওরা থামবে। বলো। শুনুন, আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমি কিছু বলতে চাই। এই যে আপনারা আমার হাতে হাত করা দেখছেন, এ হাত করা নয়, এ হচ্ছে এক বন্ধন, মুক্তির বন্ধন। আমাকে এই জন্য গ্রেফতার করা হয়েছে যে আমি নটরাজ এবং তার দোষর সব শয়তানদের পার্টি অফিসে খুন করেছি। ওরা সব বেঈমান, ধোঁকাবাজ, জনগণের শত্রু শুধু নয়, দেশদ্রোহী। আপনারা আমাকে আপনাদের নেতা বানিয়েছেন, ভোট দিয়েছেন, আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালন করে এসেছি। ওদের খতম করে দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই জিন্দাবাদ ধ্বনি, এই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে। এই সব স্লোগান দিয়ে আর কতকাল এই সব ভাওতাবাজির রাজনীতি এদেশে আপনারা চালু করে রাখবেন? আপনারা যাদের পিছনে লাইন নিয়ে মিছিল করে যান, একবার জানতে চেষ্টা করেন তারা কিসের লোভে আপনাদেরকে খাটাচ্ছে। গদির লোভে, আল্লাহর ওয়াস্তে আর আপনারা তা করবেন না। আজ রাজনীতিবিদদের মুখোশ পরে কিছু অসৎ লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতিকে হেয় প্রতিপন্ন করছে। এইসব তথাকথিত রাজনীতিবিদদের দেশ থেকে উৎখাত করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। যারা সৎ রাজনীতিবিদ তারা যেন অসৎ রাজনীতিবিদদের কালো টাকার জোয়ারের কাছে সে যেতে না পারে। ফৌজদারি 302 ধারায় মানুষ খুন করলে ফাঁসি হয়, কিন্তু আমি খুন করেছি কতগুলো জানোয়ার, তাহলে আমার সাথে কি হবে? আমি কি ফাঁসির দড়িতে ঝুলবো, না সারা জীবন জেল খাটবো, না আপনাদের মতো স্বাধীন থাকবো? বলুন, আমি কি ফাঁসির আসামি না স্বাধীন?